তিপ্রামথার নাম বদনাম করে বক্সনগর কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করছেন প্রাক্তন তিপ্রামথার প্রার্থী আবু খের মিয়া। এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তিপ্রামথার অন্তর্গত ত্রিপুরা সিটিজেন ফেডারেশন। আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনার প্রাক্তন বিধায়ক তাপস দে, সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত বসু সহ অন্যান্যরা। রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা পার্টির অঙ্গ সংগঠন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের মাননীয় কনভেনার প্রাক্তন বিধায়ক শ্রী তাপস দে মহোদয় আছেন। উপস্থিত আছেন ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আমাদের সুমিত বসু মহোদয়। আমরা আজকে এই প্রেস কনফারেন্স করার মূল উদ্দেশ্য হলো, আমরা দেখেছি গতকালকে কিছু ইলেকট্রনিক্স মিডিয়ায় বক্সনগর কেন্দ্রে তিপ্রামথা দলের যিনি প্রার্থী ছিলেন আবু খের মিয়া, উনি পার্টির কোনো সিদ্ধান্ত ছাড়া কিংবা উনি পার্টির লাইনে না থেকে উনি সম্পূর্ণ একটা ব্যক্তিগত মতামত পার্টির বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা নিয়েছেন এবং যা বিভিন্ন রাজ্যের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া প্রচার হয়েছে। আমরা পরিষ্কার দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বলতে চাই, গতকালকে তিপ্রামথা দলের পক্ষ হয়ে কিংবা বক্সনগরের বিজিত প্রার্থী আবু খের যেটা বলেছে এটা সম্পূর্ণ উনার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে পার্টির কোনোরূপ বিন্দু বিসর্গ যোগ সাজেশ নেই এবং আমরা উনার এই বক্তব্যটাকে আমরা পার্টির শৃঙ্খলা বিরোধী হিসাবে আমরা চিহ্নিত করেছি। আমরা আমাদের হাইকমান্ডকে জানিয়েছি এবং আমরা টিসিএফের পক্ষ থেকে উনাকে সাসপেন্ড করার জন্য আমরা আমাদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। আমরা বলতে চাই যে তিপ্রামথা পার্টি এখনও কাকে সমর্থন করবে, কি করবে সেটা অফিসিয়ালি এখনও জানানো হয়নি। যখন সময় হবে উপযুক্ত সময়ে সেখানে আমাদের পার্টির হাইকমান্ডরা আছেন, প্রেসিডেন্ট আছেন, আমাদের মহারাজ আছেন কিংবা বিরোধী দলনেতা আছেন, ওনারা সঠিক সময়ে আপনাদের মাধ্যমে সেটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু গতকালকের বক্তব্যকে তিপ্রামথা বা ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা প্রচার হয়েছে এটা আমরা খণ্ডন করছি। এর সাথে বিন্দু বিসর্গ কোনোরূপ যোগাযোগ নেই এবং তিপ্রামথা দল এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত এবং সম্পূর্ণ ব্যক্তিগত মতামতকে পার্টির বলে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হচ্ছে, আমরা তীব্র নিন্দা করছি। পাশাপাশি আমরা আপনাদেরকে মাধ্যমে রাজ্যের মানুষকে আশ্বস্ত করছি যে তিপ্রামথা দল সেখানে উপযুক্ত সময়ে সেখানে আমাদের পার্টির হাইকমান্ড সেখানে ডিক্লেয়ার করে দেবে পার্টির অবস্থান কী হবে। পার্টি যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি সেটা অ্যানাউন্সমেন্ট না দেয় ততক্ষণ পর্যন্ত সেটা আমরাও যেতে পারি না এবং আমরা পার্টির লাইনের আমরা তিপ্রামথা দলের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং আমাদের সংগঠন আছে। তিপ্রামথার যে কোনো সিদ্ধান্ত আমরা সেখানের মধ্যে মেনে চলব। তাই আমরা গতকালকের বিভিন্ন মিডিয়ায় যেটা প্রচার হয়েছে তার নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অনুরোধ করছি সত্যটা জনসমক্ষে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আপনাদের এই আবু খের মহাশয়ের মূল বক্তব্যটা কি ছিল? ওনার বক্তব্য ছিল আসলে অনেকটা বিজেপি চাটুকারিতা করা, কারণ উনি সম্পূর্ণ একটা নিজের মতকে দলের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। তো আমরা সেই জায়গায় পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছি, আমাদের দলের মধ্যে এমন কোনোরূপ সিদ্ধান্ত হয়নি। আমাদের দল যেটা স্ট্যান্ড পয়েন্ট নেবে সেটা কয়েকদিনের মধ্যে সেটা দল অফিসিয়ালি জানিয়ে দেবে। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামত, কিন্তু ওটাকে আমাদের দলের নাম দিয়ে সেখানে এটা চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হলো সেই জায়গায় এবং এটাকে আমরা পার্টির শৃঙ্খলা বিরোধী হিসাবে সেখানে ট্রিট করেছি এবং ওনার শাস্তি চেয়ে আমরা পার্টির হাইকমান্ডের কাছে অলরেডি আমরা সেটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই পার্টির হাইকমান্ড সেটা সিদ্ধান্ত ঘোষণা করবে। তিপ্রামথার পক্ষে হয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করছে আর তিপ্রামথা দল এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে একদম। ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের পক্ষ থেকে আজকে এই প্রেস কনফারেন্সে আহ্বান করা হয়েছে। আমাদের একজন সহকর্মী উৎসাহী হয়ে দলের বিরোধিতা শুরু করেছে। দলের প্রোগ্রামের বাইরে উনি বিজেপির পক্ষ থেকে ক্যাম্পেইন করা শুরু করেছে। সেটার ব্যাপারে মানুষের মনে একটা
এখন বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। ওটার ব্যাপারে আমার সঙ্গে আছেন অরূপদেব, উনি ঋষিমুখ দাঁড়িয়েছিলেন ত্রিপুরা মাথা, আর বাদিকে আছেন সমীর বসু, উনি জিরানিয়া দাঁড়িয়েছেন, বদ্রিষ্ঠু দাঁড়িয়েছিলেন ত্রিপুরা মাথা। অরূপদেব এবং ওনারাই কথা বলবেন।